হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নে বলা রয়েছে যে লোকসভা ভেঙে দিতে পারে প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না ভারতের উপরাষ্ট্রপতি। তো মনে রাখবে যে লোকসভা কিন্তু ভেঙে দিতে পারে ভারতের রাষ্ট্রপতি, কিন্তু লোকসভাকে চাইলেই লোকসভাকে ভেঙে দিতে পারে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভাকে অবশ্যই ভেঙে দিতে পারে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। পরে 2 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়। 1 নম্বর অপশনে বলা রয়েছে যে রাজা যে চেলিয়া কমিটি, 2 নম্বর অপশনে বলা রয়েছে যে চেক্সি কমিটি, 3 নম্বরে বলা রয়েছে যে রঙ্গরাজন কমিটি, 4 নম্বরে বলা রয়েছে যে কেলকার কমিটি। এই 4টি অপশনের মধ্যে রঙ্গরাজন কমিটি, মনে রাখবে রঙ্গরাজন কমিটি এস্টিমেশন অফ পভার্টি অর্থাৎ দারিদ্রতা নির্ণয়ের জন্য কিন্তু গঠন করা হয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, মনে রাখবে যে রঙ্গরাজন কমিটি পভার্টি নির্ণয়ের জন্য কিন্তু গঠন করা হয়েছিল। তাহলে যেহেতু বলছে নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রঙ্গরাজন কমিটি। পরে 3 নম্বর কোশ্চেনে বলা রয়েছে কমনওয়েলথ দিবস কবে পালিত হয়। 24শে মে, 20 মার্চ, 21শে এপ্রিল না 24শে মার্চ। তাহলে কমনওয়েলথ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে, মনে রাখবে যে 24শে মে। 24শে মে কিন্তু কমনওয়েলথ দিবস পালন করা হয়ে থাকে। এবং এর সাথে মনে রাখবে তোমরা 22শে মার্চ, 24শে মার্চ মনে রাখবে যে টিবি ডে কিন্তু পালন করা হয়ে থাকে। এবং 21শে এপ্রিল মনে রাখবে যে সিভিল সার্ভিস ডে কিন্তু ভারতে পালন করা হয়ে থাকে। 24শে মে কমনওয়েলথ দিবস, 21শে এপ্রিল সিভিল সার্ভিস ডে এবং 24শে মার্চ টিবি ডে পালন করা হয়ে থাকে। পরে 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত। মহীশূর, মাউন্ট আবু, ভোপাল না হাতিগুম্পা। তাহলে এই যে দিলওয়ারা টেম্পল রয়েছে সেটি কিন্তু রাজস্থানের যে মাউন্ট আবু, সেই মাউন্ট আবুতে কিন্তু অবস্থিত। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাউন্ট আবু। দিলওয়ারা টেম্পল অপশন সি, মাউন্ট আবুতে অবস্থিত। পরে 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে দ্বিখণ্ডিত বইটি কার লেখা। প্রতিভা বসু, জীবনানন্দ দাশ, জয় গোস্বামী না তসলিমা নাসরিন। তাহলে যে দ্বিখণ্ডিত বইটি রয়েছে সেটি কিন্তু মনে রাখবে যে অপশন ডি, তসলিমা নাসরিনের লেখা। অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন ডি, তসলিমা নাসরিন। পরের 6 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত কোনটিতে সিলভার নেই। হর্ন সিলভার, রুবি সিলভার, জার্মান সিলভার না লুনার কস্টিক। এই 4টি অপশনের মধ্যে কোনটিতে সিলভার নেই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, জার্মান সিলভার। জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার নেই। মনে রাখবে যে জার্মান সিলভার কিন্তু কপার প্লাস নিকেল প্লাস জিঙ্ক, এই 3টি দিয়ে তৈরি হয়। কপার, নিকেল এবং জিঙ্ক, এই 3টি দিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি হয়ে থাকে, এবং এই জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, জার্মান সিলভার। এবং কী কী দিয়ে তৈরি হয় এটাও মনে রাখবে যে কপার, নিকেল এবং জিঙ্ক, এই 3টি দিয়ে জার্মান সিলভার তৈরি হয়ে থাকে। এছাড়া মনে রাখবে যে হর্ন সিলভারে মনে রাখবে যে হর্ন সিলভারকে আবার সিলভার ক্লোরাইডও বলা হয়ে থাকে, মনে রাখবে যে AgClও বলা হয়ে থাকে এই হর্ন সিলভারকে। পরের বাকি দুটো অপশনে দেখে নিই। রুবি সিলভার যেটা হলো সেটা কিন্তু রূপোর যে আকরিক সেটাকেই আমরা রুবি সিলভার কিন্তু বলে থাকি। তাহলে রুবি সিলভার হয়ে যাবে রূপোর আকরিক। এবং বাকি যে রয়েছে লুনার কস্টিক, এই লুনার কস্টিককে কিন্তু আমরা সিলভার নাইট্রেটও বলে থাকি, যেটাকে আমরা AgNO3 বলে থাকি সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেটকেই কিন্তু লুনার কস্টিক বলা হয়ে থাকে। পরে 7 নম্বর কোশ্চেনে দেখে নিই। 7 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে
7 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে ফেনল ব্যবহৃত হয় অ্যান্টিসেপটিক হিসেবে, জীবাণুনাশক হিসেবে, রক্তপাত নিরোধক হিসেবে, না এ ও বি, মানে হচ্ছে অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক দুটোই। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ফেনলকে কিন্তু আমরা অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করি, আবার জীবাণুনাশক হিসেবেও কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এ ও বি। এবং মনে রাখবে যে ফেনলের যে সংকেত, এই ফেনলের সংকেতটা অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে যে C6H5OH, এটা কিন্তু ফেনলের সংকেত হয়ে যাবে, C6H5OH। এই সংকেতটা তোমরা মনে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষায় চলে আসে। এবং এর সাথে মনে রাখবে যে ফেনলকে কিন্তু কার্বলিক অ্যাসিডও বলা হয়ে থাকে, ফেনলকে কার্বলিক অ্যাসিডও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ও বি দুটোই। পরে 8 নম্বর কোশ্চেন দেখে নিই কী বলা রয়েছে। 8 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে নিম্নলিখিত কোন ধরনের পদার্থের ব্যবহারে শরীরের তাপমাত্রা কমানো হয়? অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, না কোনোটিই নয়? মনে করে যে শরীরের তাপমাত্রা কমানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি অ্যান্টিপাইরেটিক। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই অ্যান্টিপাইরেটিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা শরীরের তাপমাত্রা কমানো হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্টিপাইরেটিক। পরের কোশ্চেনে বলা রয়েছে যে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? H.S. অ্যাকলট, H.P. ব্লাভাটস্কি, সি নাম্বার হচ্ছে অ্যানি বেসান্ট, ডি নাম্বার হচ্ছে AOC, উভয়ই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু H.S. অ্যাকলট এবং অ্যানি বেসান্ট, এই দুজনেই কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে? না 1875 সালে নিউ ইয়র্কে। এই H.S. অ্যাকলট এবং অ্যানি বেসান্ট এই দুজন মিলে 1875 সালে নিউ ইয়র্কে কিন্তু এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরে 10 নম্বর প্রশ্ন বলা রয়েছে যে কোন ধর্মে অনেকান্তবাদ এর দর্শন অন্তর্ভুক্ত হয়েছে? জৈন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, না বৈষ্ণব ধর্ম? মনে রাখবে যে জৈন ধর্মে অনেকান্তবাদ এর দর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, জৈন ধর্ম। পরে 11 নম্বর কোশ্চেনে বলা রয়েছে আয়তনের নিরিখে বিশ্বে ভারতের অবস্থান কততম? পঞ্চম, সপ্তম, অষ্টম, না নবম? তাহলে মনে রাখবে যে আয়তনের নিরিখে কিন্তু বিশ্বে ভারতের স্থান সপ্তম। অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং আয়তনের দিক থেকে এশিয়ার মধ্যে কিন্তু ভারত প্রথম। এটা মনে রাখবে যে আয়তনের দিক থেকে এশিয়ার মধ্যে ভারত প্রথম, এবং যদি পুরো বিশ্বের নিরিখে বলে তাহলে কিন্তু হয়ে যাবে সপ্তম। তোমরা কমেন্ট বক্সে জানো যে পুরো বিশ্বে বর্তমানে আয়তনের দিক থেকে কে সবথেকে বড়? পুরো বিশ্বে আয়তনের দিক থেকে কে সবথেকে বড়, কোন দেশ সবথেকে বড়? পরে 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে নন্দা দেবী পর্বতশৃঙ্গ তবে কোনটির অন্তর্গত? হুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, পূর্ব হিমালয়, না পাঞ্জাব হিমালয়? এই যে নন্দা দেবী যে পর্বতশৃঙ্গ রয়েছে সেটি কোন হিমালয়ের অন্তর্গত? তাহলে নন্দা দেবী তোমরা সকলে জানো কোথায় রয়েছে? না উত্তরাখণ্ডেতে রয়েছে নন্দা দেবী। তাহলে উত্তরাখণ্ড আমাদের কিন্তু কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। কুমায়ুন হিমালয়ের কিন্তু একটি পর্বতশৃঙ্গ হলো নন্দা দেবী। তাহলে কোথায় রয়েছে যদি বলে কোথায় রয়েছে তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ড, এবং কোন হিমালয়ের অন্তর্গত সেটি কিন্তু হয়ে যাবে কুমায়ুন হিমালয়। পরে 13 নম্বর প্রশ্ন বলা রয়েছে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? 35 বছর, 25 বছর, 30 বছর, না সংবিধানে এর বয়সের কোনো উল্লেখ নেই? তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু আমাদের ন্যূনতম যে বয়স সেটি কিন্তু হতে হবে 35 বছর। অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঠিক অ্যান্সার। 35 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে বলা রয়েছে যে নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়, বিমল মুখোপাধ্যায়, না প্রেমেন্দ্র মিত্র? তাহলে নীল লোহিত কিন্তু মনে রাখবে যে সুনীল গাঙ্গুলির ছদ্মনাম। তাহলে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার।
পরে 15 নম্বর কোশ্চেন বলা রয়েছে যে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় না গৌরকিশোর ঘোষ? তাহলে ঘনাদা, আমরা আগেও নাম শুনেছি যে ঘনাদা, সেটি কিন্তু মনে রাখবে যে অপশন এ সঠিক অ্যান্সার। প্রেমেন্দ্র মিত্রের একটি সৃষ্টি হচ্ছে ঘনাদা। অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঠিক অ্যান্সার। পরে বলা রয়েছে 16 নম্বর কোশ্চেনে যে সিটি অফ জয় গ্রন্থটি কার লেখা? মার্ক টুলি, আর কে নারায়ণ, ডোমিনিক ল্যাপিয়ের না মূলকরাজ আনন্দ? তাহলে সিটি অফ জয় আমরা শুনেছি যে কোন শহরকে বলা হয়, আমরা সকলে জানি সিটি অফ জয় কোন শহরকে বলা হয়, কলকাতা শহরকে বলা হয়। কিন্তু সিটি অফ জয় বলছে যে গ্রন্থটি কার লেখা, সেটি কিন্তু মনে রাখবে যে ডোমিনিক ল্যাপিয়েরের লেখা। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডোমিনিক ল্যাপিয়ের। 17 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে কোনটিকে সাদা ফসফরাস বলা হয়? P2, P10, P4 না P5? তাহলে সাদা ফসফরাস বলা হয়ে থাকে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। P4কে কিন্তু সাদা ফসফরাস বলা হয়ে থাকে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি P4। 18 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে নিচের কোনটি মূলত ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? মিথেন, জল, কার্বন ডাইঅক্সাইড না ক্লোরোফ্লোরোকার্বন? তাহলে নিচের কিন্তু আমরা কার্বন ডাই ওজোন স্তর সকলে জানি যে বায়ুমণ্ডলের 6টা স্তরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর রয়েছে, এবং এই ওজোন স্তরে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন যে রয়েছে বা সিএফসি যেটাকে আমরা বলি সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, সেটি কিন্তু ওজোন স্তরকে ক্রমশ ক্ষতি করছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তোমাদের সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লোরোকার্বন। এবং এটা মনে রাখবে যে ওজোন স্তর কিন্তু বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে সেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখতে পাওয়া যায়। 19 নম্বর কোশ্চেন বলা রয়েছে বেদ শব্দের অর্থ কী? দক্ষতা, ক্ষমতা, জ্ঞান না বাধ্যতা? তাহলে বেদ শব্দের অর্থ কিন্তু হয়ে যাবে জ্ঞান। অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঠিক অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন? নেপোলিয়ান, ষোড়শ লুই, পঞ্চদশ লুই না একাদশ লুই? তাহলে ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন কিন্তু মনে রাখবে যে অপশন সি সঠিক অ্যান্সার, ষোড়শ লুই কিন্তু ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন। 21 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে গুরুশিখর পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? এই গুরুশিখর পর্বতশৃঙ্গ কিন্তু মনে রাখবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর আরাবল্লী পর্বত রয়েছে আমরা সকলে জানি যে রাজস্থানে। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। মনে রাখবে যে গুরুশিখর কিন্তু আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর আরাবল্লী পর্বত রয়েছে রাজস্থানে, সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ রাজস্থান। পরে 22 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? চিল্কা হ্রদের কাছে, মহানদীর মোহনায়, পুলিকট হ্রদের কাছে না গোদাবরীর মোহনায়? তাহলে এই চিল্কা হ্রদ যে রয়েছে সেটি কিন্তু পুলিকট হ্রদের কাছে অবস্থিত। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেক্ষেত্রে মনে রাখবে যে শ্রীহরিকোটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই পুলিকট হ্রদেই কিন্তু পাশেই কিন্তু শ্রীহরিকোটা অবস্থিত। অ্যান্সার হয়ে যাবে পুলিকট হ্রদের কাছে, অপশন সি। পরে 23 নম্বর কোশ্চেন বলা রয়েছে যে ভারতীয় সংবিধানে কতগুলো তালিকা বা শেডিউল রয়েছে? 8টি, 10টি, 12টি এবং 6টি? তাহলে ভারতীয় সংবিধানে কিন্তু বর্তমানে শেডিউল রয়েছে 12টি। অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঠিক অ্যান্সার। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কত নাম্বার তালিকায় বলা রয়েছে। পরে 24 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে সোনালী পশমের দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়া, তিব্বত, রোম না চিকাগো? তাহলে সোনালী পশমের দেশ কিন্তু বলা হয়ে থাকে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অস্ট্রেলিয়াকে কিন্তু সোনালী পশমের দেশ বলা হয়ে থাকে। তোমরা মনে রাখবে যে অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়ে থাকে। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরে আজকে লাস্ট কোশ্চেন বলা রয়েছে যে ডেনমার্কের পার্লামেন্টকে কি বলা হয়? কুরাল, ফোকটিং, সর্টিং না কোটেন্স? তাহলে ডেনমার্কের যে পার্লামেন্ট সেটিকে বলা হয়ে থাকে কিন্তু ফোকটিং। অ্যান্সার হয়ে যাবে অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ডেনমার্কের পার্লামেন্টের নাম মনে রাখবে যে ফোকটিং। তাহলে এই ছিল আজকের 25টা কোশ্চেন। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরকম নিত্য নতুন ক্লাস এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।